ভাইয়া তোমার ফোন আসছে। ভাইয়া তোমার ফোন আসছে। আমার ভাই আবিদ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পিএইচডির জন্য চেষ্টা করছে। তার প্রতিটি কথা একটা থিওরি সে নিয়ে আসবেই। তার ধারণা যত জ্ঞানী গুণী লোক আছে, যত থিওরি তারা দিয়েছেন, সব বাস্তব জীবনকে ভিত্তি করে। মাঝে মাঝে ভাবি, ভাই তুমি এমন কেন? হ্যালো দোস্ত, দোস্ত দোস্ত আমি খুব বিপদে পড়ছি দোস্ত। মানে আমার দোস্ত ওই মেয়ে তোমার খাওয়া দিছে। মানে আরে ওই যে আশার সাথে ঘুরতে গেছিলাম, ও নিয়ে যে ঠেক দিয়ে সবকিছু নিয়ে নিছে। সাত সকালে ঘুম নষ্ট করলে এখন কাহিনী করিস না, বল কি হয়েছে? আর দূর, ওই আশার সাথে ঘুরতে গিয়েছিলাম। আরে শালা ও তো আশা না, দুরাশা, সবকিছু ওর আশা। আমার ঠেক দিয়ে সবকিছু নিয়ে গেছে দোস্ত, মোবাইল মানি ব্যাগ ছিনতাই করেছে সবকিছু দোস্ত, শুধুমাত্র ইজ্জত দিয়ে বেঁচে আছি। কই তুই? দাঁড়া আমি তোকে ফোন দিচ্ছি। ভাইয়া শুভ বিপদে পড়েছে। সানভি আমার ভাই বন্ধু সবকিছু, ও সব চিন্তা ভাবনা আমি আর আবিদ ভাইকে নিয়ে। আর যে কোনো কিছু করার আগেই আবিদ ভাইয়ের পারমিশন যেন ওকে নিতেই হবে। সব কথার মাঝখানে কোত্থেকে যেন লজিক আর ফিলোসফিও নিয়ে চলে আসে। মাঝে মাঝে আমার মনে হয় কি এই লজিক আর ফিলোসফি ওকে একদিন ভয়ানকভাবে কাঁদাবে। ভাইয়া কি কিছু একটা বলো। মার্কেটিং এর বিসিজি ম্যাট্রিক্স অনুযায়ী শুভকে ডাইভার্সিফাইড করতে হবে। ওখানে এখন আশা ভরসা নেই। শুভ আমার আদরের ছোট ভাই, নিজের উপর তার কোনো কন্ট্রোল নেই। এটা আজই যে প্রথম তা না, এমন অনেক বিপদে সে পড়তে পড়তে সানভি ক্লান্ত আর আমি বিরক্ত। সিরিয়াসলি আপু, তোর কোনো সমস্যা? আই এম সিরিয়াসলি ইন আ রিলেশনশিপ। ছেলেটা কি? ওর সাথে একটা প্রোগ্রাম করে চলেছে। তারপর তারপর আমি খেয়াল করে দেখলাম যে ও সবার থেকে আলাদা হয়ে এক কোনায় চুপচাপ বসছিল, একদম শান্তশিষ্ট। কিন্তু আমি যখন গেলাম তখন ও গড়গড় করে ওর পছন্দের সমস্ত কথা আমাকে বলে দিচ্ছিল। একদম সহজ সরল, ঠিক যেমনটি আমি চাই। সহজ সরল। মাঝে মাঝে অবাক হই, মিলি আপু সহজ সরলের সঙ্গে একদম পাল্টে ফেলতে বলে। পৃথিবীর সব মানুষই তার কাছে সহজ সরল। আসলে ইন্টেরিয়র ডিজাইন করতে করতে শুধু ঘর গোছানোটা আপু বোঝে। ও সহজ সরল। তোর কোনো সমস্যা? আপনি প্রথম কাউকে ভালোবেসেছি। হ্যাঁ তাই তো, এতদিন তো পড়ালেখাকে ভালোবাসতো, তাই সময় পাইনি ভালোবাসার, এখন ভালোবাসতেছে। আপু ওর কথা রাখো, তুমি আমাকে বলো, ক্যারি অন, আমি তোমার সাথে আছি। আচ্ছা আগে এইটা বলো, দুলা ভাইয়ের সাথে কবে দেখা করবা? তামান্নার সব ব্যাপারে আগ্রহ এতটাই বেশি, কেউ কথা কিছু তো রাখালেই বাকিটা নিজের মতো করে সে বোঝে নেয়। খুব ইমোশনাল, সবকিছুকে আবেগ দিয়ে বোঝার চেষ্টা করে। দুলা ভাই বলবি না, ভাইয়া বল। আচ্ছা আগে এটা বলো, ভাইয়া তোমাকে প্রপোজ কিভাবে করলো? ও তো প্রপোজ করেনি, আমি প্রপোজ করেছিলাম। সিরিয়াসলি তুমি প্রপোজ করেছো? হ্যাঁ। আপু আমি জানি তুমি বেস্ট গার্লফ্রেন্ড হবা। তবে আপু একটা কথা মাথায় রেখো, ছেলের রিলেশনশিপের আগে একরকম, তারপর একরকম, জানো তো? ঈশিতার কথা শুনে মনে হয় সবকিছু যেন সে বুঝেই বসে আছে, তার চেয়ে ভালো আর কেউই বোঝে না। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় সবাইকে নিয়ে সাবধানতা কমেন্ট করতে নিজেই পা পিছলে পড়ে যায়। কেমন? মানে হচ্ছে ওরা না চেঞ্জ হয়ে যায়, মানে অলস হয়ে যায়। ওই যে যেমন কিছুদিন পর পর পিছলে পড়ে যাবে, ওই সরিষার তেল দিয়ে যেমন চোর পালায় না, ঠিক ওই রকম। আরে না, ভাইয়া এমন হবে না, আমি জানি ভাইয়া অনেক ভালো হবে। আপুর প্রতিটা বিষয়ে সে অনেক বেশি কেয়ারিং হবে, অনেক ভালোবাসবে, একদম বেবিদের মতো। You guys are not a baby anymore. You have grown up. বাবা যদি জানতো যে তোরা এরকম করবি, তোদেরকে আমার সঙ্গে রাখতো না, যশোরে তার সাথে রাখতো। ভাইয়া ও যশোরেও গিয়েছে, চুপ। জানো? একজন অন্যায় করবে আরেকজন সাপোর্ট দিবে। আমি খুব স্ট্রেট কাট একটা কথা বলি, তোদের মধ্যে থেকে কে আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস আমাকে এটা বলে দিবি। সামি তুই যদি আমাকে বলিস তাহলে তুই আমার সঙ্গে থাকবি, আর শুভ তুই যদি এটা স্বীকার করিস তাহলে তুই আমার সঙ্গে থাকবি। কিন্তু তোরা যদি কেউ স্বীকার না করিস তাহলে তোদের দুজনকে ধরে আমি এখান থেকে বের করে দেবো। ভাইয়া তুমি কি প্রেমে পড়েছো? তুই কি করে বুঝলি? না মানে তুমি যেভাবে আমাদেরকে বাসা থেকে বের করে দিতে চাইছো, তাই মনে হলো।
তোরা কি আমার মোবাইলে কোনো মেসেজ দেখেছিস? ভাইয়া একটা জিনিস না আমার প্রচন্ড খারাপ লাগে। তুই বল। কি বলবো, কি খারাপ লাগে সেটা? হ্যাঁ, আর দেখো আমাদের একটা মাত্র ভাবি, হ্যাঁ? আর আমরা কি তোমার দুটি ভাই, দুটি চোখ দুটি নয়নের মন দুটি, হৃদয়। এই বেটা, হৃদয় একটা, আর এই হৃদয়টা এখন ভাবি, তাই না? না কি মানে আসলে মানে আমি না আসলে ভালোবাসতে চাইনি। ভালোবাসা তোমার উপরে এসে পড়েছে। না মানে আসলে হয়েছে কি, ওই মেয়েদের মধ্যে তো ম্যাক্সিমাম টাইম বিউটিটাই পাওয়া যায়, ব্রেইনটা একটু কম। কিন্তু এই মেয়েটার মাঝে দেখলাম বিউটি উইথ ব্রেইন। কিন্তু ভাই আমাদের একটাই দাবি, একটাই অনুরোধ, আমরা ভাবির সাথে দেখা করতে চাই। রাইট। মানে কিন্তু আমি তো একটা শর্ত দিয়েছি ওকে, যে আগামী 3 মাসের মধ্যে আমরা কেউ কারো পরিবারের সঙ্গে দেখা করবো না। শর্ত? হ্যাঁ অবশ্যই শর্ত। একটা রিলেশনশিপেও তো একটা নিয়ম নীতি থাকা দরকার। টাকা কে নিয়েছিস? এরকম সুন্দর মেয়ে থাকলে তাকে থাকতে ইচ্ছে করে। আর ইদানিং আমার একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে, বুঝছিস? কি? তোর চরিত্র অধপতন হচ্ছে। একটা ম্যাজিক দেখবি? কি magic? 2 মিনিটে ওর নাম্বার নিয়ে আসবো। ইমেল নাম্বার 2 মিনিটে? It's quite impossible because she's out of your league. Yeah. Okay. কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছু। আপনি কি শুনবেন? শুনলে কি বিশ্বাস করবেন? বিশ্বাস করলে কি উত্তর দিবেন? মানে মানে যদি মিথ্যা বলতে হয় তাহলে বলবো যে আপনি অপূর্ব সুন্দর। আর যদি সত্য বলতে হয় তাহলে বলবো যে হ্যাঁ, এরকম না যে আপনার থেকে সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে। আমি প্রায় এখানে এই সময় এখানে আসি আপনাকে দেখতে। যদি আমাকে খুঁজতে চান। তুমি কি জানো তোমার জন্য আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি? তুমি তো তোমার বাসার নিচেই দাঁড়িয়েছিলে।
তারপরও আমি সমস্ত রিসার্চের কাজ বাদ দিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সরি, রাস্তায় কিছু পাচ্ছিলাম না। সে কি? কিন্তু এটা তো তোমার আগেই বোঝার কথা, কারণ ল অফ ডিমান্ড অনুযায়ী যাত্রী বেশি গাড়ি কম, গাড়ি কম যাত্রী বেশি, বুঝেছো? উফ উফ উফ, তুমি আর তোমার থিওরি আমার তো হেভি লাগছে। মানে বয়ফ্রেন্ড ইউজুয়ালি গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গার্লফ্রেন্ডের বাসায় যায়, আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তার বাসায় এসেছি। দেখো মিলি, তুমি তো রুল ভাঙতে পারো না। আমরা কিন্তু বন্ধু, ওকে? বন্ধু? হ্যাঁ বন্ধু, কিন্তু যেখানে একটা ভিন্ন ফিলিংস আছে, মানে যেটা নর্মাল বন্ধুত্বের মধ্যে থাকে না। আমার ভাইরা তোমার সঙ্গে দেখা করতে চায়, যদিও আমাদের কথা ছিল যে রিলেশনের 3 মাস পর্যন্ত কেউ কারো পরিবারের সাথে দেখা করবে না, কিন্তু আমি না আমার ভাইদেরকে অনেক ভালোবাসি, ওদের কথা ফেলতে পারবো না। তুমি তুমি রুল ভাঙছো, রাইট? হ্যাঁ ঠিক আছে, তুমিও একটা ভেঙো। আচ্ছা, পরশুদিন তো ছুটি, তাই না? হ্যাঁ আমি একটা রিসোর্ট দেখতে যাবো, মানে আমার ইন্টারভিউ কিছু কাজ আছে, তুমিও চলো আমার সাথে। কাজের কাজও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। সারাদিন? হ্যাঁ, কোনো সমস্যা আছে? না, ইকুইলিব্রিয়াম প্রসেসিং অনুযায়ী। একটা কথাও না, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। যাবো, এটাই ফাইনাল কথা। তুমি কি আমার হাত ধরে একটু হাঁটবে? হাত? তুমি তো বুঝতেই পারবে না এই রাতের বেলা যে আমি তোমার হাত ধরে হাঁটছি কিনা। তা তামান্না মিলিয়াপুর ছোট বোন? ও রেস্টুরেন্টে খেতে চাস দুপুরবেলা? সমস্যা নেই, রেস্টুরেন্টেই খাবি দুপুরবেলা। তাহলে উঠে পড়ো না আপু, আমরা রওনা দিই। ভাইয়াকে পিক করতে হবে, ভাবিকে পিক করতে হবে। ওয়েট ওয়েট, আমার কাজিন আছে, ও আসছে। তোরা একে অপরকে চিনিস? হ্যাঁ, ভাবি বলেছিল না? হ্যাঁ, মিলি আপু বলেছিল। আসো চল আমরা আগে। এই, তোমরা শুধু চুপ কেন? কি? আচ্ছা, তানভি, ও হচ্ছে তামান্না, আমার ছোট বোন, আর ও হচ্ছে ঈশিতা, আমার কাজিন। ওরা দুজনে আমার সাথে ঢাকা থেকে এসেছে। হ্যালো। হ্যালো। হ্যালো তামান্না, আমরা কি একটু গান শুনবো প্লিজ? না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আমি তোদেরকে শোনাই। অ্যাবসোলুট আর কম্পারেটিভ অ্যাডভান্টেজের মধ্যে মূল তফাৎ থাকে। যেমন মনে করো, ভারত কিন্তু খুব ভালো পাট উৎপাদন করে, তবে বাংলাদেশ তার থেকেও কিন্তু বেশি ভালো পাট উৎপাদন করে। আর অপরচুনিটি কস্ট এক্ষেত্রে কিন্তু খুব কম। অপরচুনিটি কস্ট কি? খুব সুন্দর একটা প্রশ্ন। না বললেও চলবে। মনে করো আমার সামনে 3টা মিষ্টি আছে, একটা রসগোল্লা, একটা চমচম, আর একটা হলো সন্দেশ। এখন আমি রসগোল্লার চমচমকে রেখে সন্দেশটা খেয়ে ফেললাম, তাহলে যে কস্টটা হলো ওটাই হলো অপরচুনিটি কস্ট। Wow! না, হয়েছে কি, এই যে অপরচুনিটি কস্ট, এই কস্টটাকে কাট করলে অপরচুনিটি থাকে আর কস্ট বাদ হয়ে যায়। হ্যাঁ, ওইটা রিসোর্ট তখন শুধু রসগোল্লাটা চলে আসি চলে আসি চলে আসি। আমি তো ব্যাপারটা ক্লিয়ার হতে পারলাম না।
লাগছে জায়গাটা? ভীষণ। তোমার একটু ধরি। আচ্ছা, আমরা দুজন কি ইউনিভার্সিটিতে প্রেম করছি যে হাত ধরে হাঁটতে হবে? প্রেম করতে বয়স লাগে না, অনুভূতি লাগে। আমার হাতটা ধরো, যদি ভালো লাগে তাহলেই হাতটা ধরে হাঁটো। ভালোই কিন্তু লাগছে। আচ্ছা ঠিক আছে, এরপর কোথাও ঘুরতে গেলে আমরা দুজন এভাবে হাত ধরে করে হাঁটবো। আচ্ছা আরেকটা কথা, তুমি না এখানে কাজ করতে এসছো? হ্যাঁ, ঘুরতে যাবো বলে তুমি কি আসতে নাকি? নানান অজুহাতে শর্ত দেওয়া শুরু করতে। এটা সম্পর্কে যেতে পারিনি, তারা কি নানান শর্ত দিয়ে দিয়েছিল? তুমি কি এটা নিয়ে আপসেট? হ্যাঁ, রাত 12টার পর ফোন দেওয়া যাবে। হ্যাঁ, কারণ রাত জেগে জেগে কথা বললে তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আর তাছাড়া শরীরও খারাপ করবে। কোনো স্পেশাল ডে ছিল গিফট দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ গিফটের মধ্যে তো আর ভালোবাসা না, ভালোবাসা হচ্ছে আবেগে। লাভ ইউ বলা যাবে না। হ্যাঁ, কারণ যারা লাভ ইউ বারবার বলতে থাকে তারা না ডিভোর্স আর ব্রেকআপ নিয়ে খুব উঠে পড়ে লাগে। হাই, আপনি অনেক হ্যাপি না? কেন? না, আমাদের আবার নতুন করে দেখা হলো, আমাদের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হলো, তাই। আই এম সরি। কেন? না মানে সেদিন রেস্টুরেন্টে আমি আপনাকে একটা বিব্রতিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিলাম, সো আই এম সরি। তো আপনি বুঝতে পেরেছেন যে সেদিন আপনি আমাকে একটা বিব্রতকর সিচুয়েশনে ফেলেছিলেন? হ্যাঁ। হ্যালো, আই এম সরি, আই এম রিয়েলি সরি। সত্যি কথা বলতে কি, আপনাকে আমার খুব ভালো লেগেছে, সো আর তাই আপনি সেদিন সবার সামনে আমাকে প্রপোজ করে দেখাতে চেয়েছিলেন যে আপনি একজন মহান বড় প্রেমিক, তাই না? আপনি রেগে যাচ্ছেন? না, আমি রাগি না। কারণ যারা রাগে তারা হলো দুর্বল স্বভাবের। আমার না একটা কথা, যে কোনো সম্পর্ক শুরু হয় একটা বন্ধুত্ব দিয়ে। আমি তোমাকে বন্ধু ভেবে ফেলেছি। এখনো গিটার প্লে করো? শুধু নিজের জন্যই। তোমার তো আবার ছেড়ে দেওয়ার অভ্যেস আছে। মন্দ জিনিস ছেড়ে দেওয়াটাই উত্তম। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। আমার কখনো কিছু বলার ছিল না, তোমাকে কত খুঁজেছি আমি। আর আমি খুঁজিনি। ফাইন, তুমি কি সব এক কথা উত্তর দেওয়ার চেষ্টা করছো? এক কথা এই মানে এখানে কি করছিস তোরা? না, সানভি অনেক ভালো গিটার প্লে করতে পারে, তাই শুনছি। আচ্ছা ঠিক আছে, গিটার অন্য আরেকদিন শুনবো। ওদিকে আবিদ ভাই সবাইকে খুঁজছে। হ্যাঁ, আবিদ ভাই খুঁজছে, চলো। আবিদ ভাই, বোর লাগছে তো, চলো সবাই মিলে কিছু একটা খেলি। এখানে ফুটবল ক্রিকেট কিছু খেলা যাবে? ভাইয়া, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। আরে ভাইয়া, খেলা মানেই তো ফুটবল ক্রিকেট বোঝায় না শুধু, ও তো অন্য খেলার কথা বলতে পারে, তাই না ভাবি? ভাবি
হ্যাঁ ভাবি, এখন দুদিন পর হলেও তো ভাবি রাখতে হবে, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি। সানভি সব আমি একদম পছন্দ করছি না। আচ্ছা ওকে 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 এত সিরিয়াস হওয়ার কিছু নাই। ঈশিতা কোন গেম বল? গেমটা হচ্ছে যে কোনো একজন এসে সামনে দাঁড়াবে, তারপর অন্য একজনকে কিছু একটা করতে বলবে, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে একবারে জিজ্ঞেস করতে পারবে। কিন্তু এটা তো খুবই স্টুপিড আইডিয়া। ভাই এটা অনেক ফান, ট্রাস্ট মি। আমার ভালো লেগেছে, আমি আগে যাব। ঠিক আছে, তুমি যদি আগে যাও তাহলে আমি তোমাকে আগে প্রশ্ন করব। হ্যাঁ ভাবি, ছোটবেলায় এমন কোন একটা গান তুমি সবসময় গাইতে যেটা এখনো তোমার মনে পড়লে তুমি মাঝে মধ্যে নেচে ওঠো? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। ওয়েট ওয়েট ওয়েট, আবিদ ভাই হেসে ফেলেছে, তার মানে এবার আবিদ ভাইয়ের পালা। রাইট। আমাকে কিছু একটা করতেই হবে। কোর্স। আচ্ছা আমি তোমাকে বলি, হ্যাঁ, যদি আপুর কখনো মন খারাপ হয় সেক্ষেত্রে তুমি ওই টাইমে কোন গানটি তাকে শোনাবে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ব্যাস, এবার তামান্নার পালা। তুমি আমাকে বিপদে ফেলেছো, এবার তোমার বিপদে পড়ার পালা। আচ্ছা তোমাকে যদি পড়ালেখা করতে না হতো তাহলে তুমি কি করতে? বক্সার। আমার খুব ইচ্ছা ছেলেদেরকে খুব মারার, হওয়ার চান্স পাইনি। ভেরি গুড। তুমি এখন আমাকে বলো যে এই তিনটার ছেলের মধ্যে তুমি কাকে মারতে চাও? আমার কাছে যে থাকবে তাকে। প্লিজ 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 ক্যারি অন। হাতে মারবি, হাতে হাতে হাতে। উফ, খুব লেগেছে না? এবার তোমার পালা। শোনো, তুমি এখন একটা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে দেখো, যেখানে তোমাকে নায়িকার বাবা প্রচুর টাকার বিনিময়ে নায়িকাকে ভুলে যেতে বলছে। চৌধুরী সাহেব, আপনার ওই ব্রিফকেসের টাকা আমার ভালোবাসা কিনতে পারবে না। যদি কিনতেই হয় তাহলে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিন, অ্যামাউন্টটা আমি বসিয়ে দেবো। Not bad, not bad. এবার ঈশিতা, তোমার হচ্ছে যে একটা ফুটবলের ম্যাচ চলছে কিন্তু তুমি ক্রিকেটের স্টাইলে ধারাভাষ্য দেবে। কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ, সেখানে খেলা হচ্ছে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের। হ্যাঁ 2028, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মাঠের মাঝপথ থেকে বল এনেছে মার্সেলো কাকার দিকে, কাকা খুব জোরে দুর্দান্ত একটা শট দিল, একদম উইকেট কিপার মাথার উপর দিয়ে ছক্কা। ঠিক হয়েছে। তানভি, প্রেম যে বেদনা, এটা সবাইকে বোঝাতে হবে। কঠিন হয়ে গেল। তুমি শুধু দেখেছো আমার নির্বাক চেহারা, কিন্তু প্রত্যেকটা সত্যের পেছনে আরেকটা সত্য লুকিয়ে থাকে। সেই সত্যের নাম বেদনা। তোমাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ চলো 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 চলো। আবিদ ভাইয়া, আবিদ ভাইয়া, আপনি কথা বলে পাচ্ছি না। কি? না না, চলে আসবে। চলে আসবে মানে? আমি কতক্ষণ ধরে তার ফোনে ট্রাই করছি, ইভেন কেয়ারটেকারও খুঁজে পাচ্ছে না। কি হলো? আচ্ছা তাহলে আমরা একটু খুঁজে দেখি। হ্যাঁ তুমি একটু দেখো না আবিদ ভাই, প্লিজ। দেখো, আমরা এদিকে আছি। ওদিকটা দেখো, আমরা এই সাইডটা দেখি। যাও। না আমি দেখি, দাঁড়া একটু। ফোন তো বন্ধ। আমি তো ট্রাই করছি ফোন। তোমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি তো ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু কেন? আমি দেখতে যাচ্ছিলাম তোমার আমাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা হয় কিনা। আমার না ব্যাপারটা একদম পছন্দ হয়নি। কেন? কারণ আমি না রিলেশনটা বুঝি না। আমি যেটুকু বুঝি সেটা হলো, কোনো নির্দিষ্ট মানুষের জন্য যদি ভালো লাগা এবং মন্দ লাগা দুটো একসঙ্গে কাজ করে তাহলে সেটাকে ভালোবাসা বলে। আবার যদি সিচুয়েশন অনুযায়ী আবেগটা ভিন্ন হয় তাহলেও সেটাকে ভালোবাসা বলে। এমনটাই এলটন মায়ো তার ম্যানেজমেন্ট থিওরিতে বলেছেন। ধুর, তুমি আর তোমার থিওরি রাখো, তোমার থিওরি। হ্যালো
টেনশনের কিছু নেই, আমি শুভর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছি। বলো। আমি আসলে কিছু বলতে চাইনি, কিন্তু আজ তোমার চেহারা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি আগ্রহ পাচ্ছি, বলো। গত একটা বছর ধরে একটা প্রশ্নের উত্তর আমাকে পাগল করে দিয়েছে। তুমি প্লিজ উত্তরটা দেবে? পরীক্ষা তো শেষ। দেখো, হেয়ালি করো না। তুমি কেন আমাকে এরকম এড়িয়ে গিয়েছিলে? আমাদের সম্পর্কটা ইনিশিয়ালি খুব পারফেক্ট ছিল, কিন্তু আস্তে আস্তে এই পারফেক্ট রিলেশনশিপটা ইমপারফেকশনের দিকে যাচ্ছে। যখন এই ব্যাপারটা আমি রিয়েলাইজ করলাম, আর দেরি করিনি। আমার দিক থেকে কোনো ঘাটতি ছিল, কোনো ভুল কি ছিল বলো? আমি তখনও খাপ খাওয়াতে পারিনি, আর আমার মনে হয়েছে আমি ভবিষ্যতেও পারবো না। মানে হলো আমি এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে একদমই আগ্রহী না। আমি ফোনটা রাখছি। থ্যাংক ইউ। এতবার ফোন দিলে কেউ না এসে পারে না। তাই নাকি? আম সরি। আর শেষমেশ কাকে ফোন দিলে? মিলি আপুকে। কাজটি একদম ভালো করোনি। তেমন না, আমি তোমাকে ভালোবাসি। সো কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। দেখো তামান্না, আমাকে নিয়ে আমার ভাবার কিছু নেই। এরকম না যে আমার লাইফটা অনেক ইনসিকিউর, সব কিছুই আছে। তবে হ্যাঁ, এই সব কিছুই মূল্যহীন হয়ে যাবে যদি তুমি না থাকো। তো আমি এসব নিয়ে ভাবি না, ভাবতে চাইও না। কেন আমি আজ এখানে এসেছি তা আমি নিজেও জানি না। আমি বলছি না তোমাকে এখন উত্তর দিতে হবে, আমি শুধু তোমার সঙ্গে আছে, ব্যাস এতটুকুই। তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি ভুল করেও আর ভুল করতে চাই না। ওকে, জাস্ট চেঞ্জ দ্য টপিক। সরি, বসে কথা বলো প্লিজ। তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আমি না, 3 তলায় একটা করে প্যারাসিটামল, জ্বর যদি খুব বেশি থাকে মানে 101-এর উপর, তাহলে 2টো করে, আর সাথে প্রচুর লিকুইড। তোমার কি শরীর বেশি কষ্ট, অনেক কষ্ট হচ্ছে ভাইয়া? প্রচন্ড শরীর ব্যথা। আচ্ছা, আমি শরীর টিপে দিচ্ছি। তোর হাত ব্যথা হয়ে যাবে। তুই জুস খাবে? আমি জুস বানিয়ে নিয়ে আসি। না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে। সানভি, আমি সব থেকে ভুলে যাচ্ছি রে। আমাকে দিয়ে আর পিএইচডি হবে না ভাইয়া। এগুলোর কথা এখন মনে করো না, সব হবে ভাইয়া। সবাই তুমি সুস্থ হয়ে যাও, সব হবে। আমি তোদেরকে অনেক ভালোবাসি রে। আমি জানি ভাইয়া, আমরাও তোমাকে অনেক ভালোবাসি। জ্বরের মধ্যে আনারস থাকে অনেক ভালো, আনারস খেতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, আমি আনারস নিয়ে আসলে ঘরে তো ভাবি নেই, কাঁদবে কে? ভাবি এর আর আনারস খেতে হবে না, ভাবি থেকে দূরে থাক। ভাইয়া, আনারসের মতো দেখতে আরেকটা ফল আছে, ওটা নিয়ে আসি। কিচ্ছু লাগবে না, তুই এখানে বসে থাক। সানভি, রে
কি তুমি 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 বাসায় এসছো কেন? তোমাকে পাইনাপেল খাওয়াতে। মানে মানে তোমার জ্বর, পাইনাপেল খাওয়াতে এসেছি। মিলি, তুমি তো রুল ব্রেক করলে। তো তুমি তো বলেছিলে যে আমি যে কোনো একটা রুল যে কোনো সময় ব্রেক করতে পারি। ও মাথায় বাড়ি ঢেলে দিই। না, চুপ। ছোটবেলায় যখন আমার এরকম জ্বর হতো, আমার মা এভাবে জলপট্টি দিয়ে দিত। মা চলে যাওয়ার পর থেকে আর কেউ কখনো দেয়নি। চোখে দিলে কেন? চোখেরও তো জ্বর হয়, জ্বরটাও কমে যাবে। খুবই ভুল একটা থিওরি এটা কখনোই বলে না। থিওরি বলে টেম্পার। আমার না অন্যরকম লাগছে। আমার বয়ফ্রেন্ডের জ্বর আর আমি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো সেবা যত্ন করছি। ভেরি ফানি। সরি, বসিয়ে রাখলাম মনে হয় না। কি অবস্থা, কেমন আছো? ভালো আছে। তুমি? ভালো, বেশ ভালো, সুন্দর। কি খাবে? এনিথিং পিজা খাবে? খাওয়া যায়, পিৎজা খাওয়া যায়। শোনো না, একবার কি কাণ্ড হতো। আরে এখানে আমি আর আমার গার্লফ্রেন্ড এসে পিৎজা অর্ডার দেবো। তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। আর ইউ ইন এ রিলেশনশিপ? হ্যাঁ। তোমার তো স্যান্ডউইচ অনেক পছন্দ ছিল। স্যান্ডউইচ? হ্যাঁ ছিল তো, কিন্তু এখন আর ভালো লাগে না। জুস কি খাবে? পাইনাপেল? না। ও, এখানকার ব্লুবেরি জুসটা দারুণ। আমি আর ও সবসময় ব্লুবেরি জুসটা খাই, ওর তো এটা খুব পছন্দ। ওয়েটার কোথায়? এক্সকিউজ মি। গার্লফ্রেন্ডের মেসেজ? হ্যাঁ, হাউ ডু ইউ নো? আচ্ছা শোনো না, কি লিখেছে। ও বলছে যে রাখো তোমার পার্সোনাল বিষয়গুলো, এগুলো পাবলিক করতে যাও। না না, সমস্যা নেই তো। কেমন, তুমি তো আমার বন্ধুই, তোমাকে বলতে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা এক কাজ করি, তোমাকে আমি ব্লুবেরিটা খাওয়াই। এক্সকিউজ মি, দুটো ব্লুবেরি জুস। কিরে, তুই শুয়ে পড়লি যে? ভালো লাগছে। কেন, কি হয়েছে? তোকে আমি শুভর কথা বলেছিলাম না, হুম, ও ইদানিং না অতিরিক্ত পাগলামি করছে, যা দেখে আমি খুব বিরক্ত হচ্ছি। বিরক্ত হচ্ছিস নাকি ভালো লাগছে? আই নো যে মেয়েরা মানে এক্সট্রা অর্ডিনারি সবকিছু পছন্দ করে, তাদেরকে সারপ্রাইজ দিবে এটা ওইটা, বাট আমি তো আর 8-10টা মেয়ের মতন না। কিছুই হয়নি তো, আগের বিষয়টা আমার থেকে ঝেড়ে ফেল। মেয়েরা যদি ভুল করে আর সেই ভুল যদি দ্বিতীয়বার আবারও করে, তাহলে কিন্তু তখন আর সেটা ভুল থাকে না, সেটা অন্যায় হয়ে যায়। রাইট, কিন্তু মেয়েরা না বারবারই অন্যায়টা করতে চায়। আর মেয়েরা সবসময় না ভুল মানুষটাকেই ভালোবাসে। তা জানি না, তবে
আমরা জেনে শুনে এই অন্যায়টা করতে খুব বেশি এনজয় করি। ওই একই কথা। আচ্ছা, একটা মেয়ে হিসেবে একটা ছেলেকে কিভাবে ভোলা যায়? ভেরি কমপ্লিকেটেড, আবার সামওয়ে ইজিও হয়ে থাকে। যেমন ধর মেমোরিজ। মেমোরি। মেমোরি জিনিসটা না খুব খারাপ, যদি ভোলা যেত খুব ভালো হতো। আচ্ছা, তোর শুভকে কেমন লাগে? ছেলে মানুষকে বোঝা অনেক টাফ, কখন দিক পাল্টে ফেলে বলা যায় না। হ্যাঁ সেটাই, আর দোষটা পড়ে মেয়েদের। চেরাপ থাক, তোকে মন খারাপ ভালো লাগে না, তুই একটু আল্লাহ ভাব করবি, এটাই ভালো লাগে আমার। বাট সামটাইমস না এটা সিচুয়েশন আল্লাদি থাকা যায় না। তুমি কি আমার কোনো প্রশ্নের জবাব দিবে না? তুমি এমন প্রশ্ন কেন করছো যেটার উত্তর আমি দিতে পারছি না? দেখো, আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য কখনো বলেনি, কিন্তু এখন বলছে। আমি তোমার কথা বলেছি এবং তারা রাজিও। এখন তুমি কি বলো? শোনো, প্রোডাক্ট লাইফ সাইকেলের মতো না মানুষেরও লাইফ সাইকেল আছে। এই যেরকম আমি ইন্ট্রোডাক্টরি পার্ট শেষ করে গ্রোথ স্টেজে আছি, এখন ম্যাচুরিটি স্টেজ ক্রস না করতে বিয়ে করতে পারছি না। তোমার প্রত্যেকটা কথায় থিওরি আনতে হবে, তাই না? মিলি শোনো, আমি তো তোমাকে রিলেশনের শুরুতেই বলেছিলাম যে পিএইচডিটা শেষ না করা পর্যন্ত আমার পক্ষে বিয়ে করা পসিবল না। হ্যাঁ, তো সিচুয়েশন চেঞ্জ তো হতে পারে। বিয়ের সময় তো শেষ হয়ে যাচ্ছে না। আমার মেজাজ না সেই লেভেলে খারাপ হচ্ছে। তুমি বাসায় যাবে কি যাবে না? বাবার সাথে দেখা করবে কি করবে না? সানভি, শুভ, জি এদিকে আয়। কি হয়েছে? ফোনটা তোদের দুজনের সাথে না আমার খুবই সিরিয়াস একটা কথা আছে। প্লিজ। তোর দুজন তো আমার শুধু ভাই না, আমার বন্ধু না? তার মানে এখন কি আমরা বন্ধু হয়ে গেলাম? একটা থাপ্পড় মারবো। মিলি আমাকে বিয়ে করতে যাচ্ছে। What? না মানে এদিকে আমি পড়েছি মহা ঝামেলায়। আমার আবার আমেরিকা থেকে একটা স্কলারশিপ এসেছে একটা ইউনিভার্সিটি থেকে। এক্স্যাক্টলি, ভাই তোমার পিএইচডি কি হবে? সেটাই তো, মেয়ে মানুষের তো বুদ্ধি আর মাথায় থাকে না। না পিএইচডি তো পরেও করা যাবে, বিয়ের পর করবা, সমস্যা কি? মানে কি ভাইয়া, এখন ভাবি বিয়ে করতে চাচ্ছি, দুদিন পরে বাচ্চা চাবে, তুমি কি বাচ্চা নিয়ে পিএইচডি করবে? সমস্যা কি বাচ্চা নিয়ে পিএইচডি করলে? মানুষ বিয়ের পর কত কিছু করে, বাচ্চা নিয়ে সামান্য একটা পিএইচডি তো করবা, তোমাকে তো কোলে নিয়ে ক্লাস করতে হবে না? সেটাও ঠিক, কিন্তু তারপর না একটা পিছু টান থেকে যাবে। ওই মিলি আবার দেশে বাড়ি যেতে চায় না, এদিকে আমার একটা ক্যারিয়ার আছে। এক্স্যাক্টলি ভাইয়া, ক্যারিয়ার আছে। ভাইয়া এরকম মিলি প্রচুর আসবে যাবে, জাস্ট ফরগেট হার, প্লিজ জাস্ট ফরগেট হার। তা হয়তো অনেক মিলি আসবে যাবে হয়তো, কিন্তু আমার তো এই মিলি খেয়ে লাগবে। ভাইয়া জাস্ট লুক এট মি, তুমি মন থেকে আমার প্রশ্নের একটা উত্তর দাও। তুমি কি সত্যি মিলিকে ভালোবাসো? দেখো, আমি যতদূর মিলি ভাবি, মানে মিলিকে চিনি, ততদূর আমি এতটুকু বলতে পারবো যে তার মতো মেয়ে এই যুগে হয় না। আর এমন মানুষ পাওয়া খুবই খুবই কষ্টসাধ্য এখনকার যুগে, যে তোমাকে আসলেই ভালোবাসে এবং তোমার ব্যাপারগুলো বুঝবে। দেখো, আমি তোমার জন্য না আমার ক্যারিয়ারটা নষ্ট করতে পারবো না। ইটস মাই ড্রিম। আমি যদি তোমাকে বলি যে আমার জন্য তুমি সমস্ত কাজ বন্ধ করে দাও, শুধু আমার ঘর সামলাও, পারবে? হ্যাঁ, আমি তোমার জন্য সব করতে পারবো। না মানে আমি আসলে চাই না যে তুমি পরে বলো আমাকে যে আমি তোমার জন্য স্যাক্রিফাইস করেছি। তাছাড়া আমাদের রিলেশনটা কিন্তু খুব অল্প দিনের, খুব বেশি দিনের তো না, বুঝেছো?
ও, অল্প দিনের মানে ভালোবাসা অল্প? হ্যাঁ মানে আমি তো শুধু তোমার হাতই ধরেছি। তো না মানে আমি তো একটু নার্ড উইয়ার্ড টাইপ, তো মানে তুমি আসলে মনে হয় পরে ঠিক কোপ আপ করতে পারবে না, থিওরি তাই বলে। তুমি আমার সমস্ত থিওরিতে কিন্তু পেঁচিয়ে যাবে। তুমি শুধু হু হু করছো কেন? তুমি কি চাও? মানে আমি চাইছি আমি চাইছি তুমি আমাকে ছেড়ে চলে যাও, মানে কোনো ভালোবাসাও রাখা যাবে না। আর কিছু না। ওকে, যাও, ছেড়ে দিলাম তোমাকে, ছেড়ে দিলাম। ভেবো না বন্ধুত্ব থাকবে, আর এটা আমার থিওরি। আমি আপুর চোখে পানি দেখতে পাচ্ছি। তুমি এমন ভাবে বলছো মনে হয় তোমার বোনকে আমি গালিয়েছি। তোমার কাছে জোক মনে হচ্ছে? আমার সামনে আমার বোন কান্না করছে, আমি দেখছি। আমি তো ভাইয়াকে বুঝিয়েছি, আমি আর কি করতে পারবো? আর ভাইয়ার যে কি হয়েছে না কদিন যাবত। বুঝিয়েছো মানে কি? হ্যাঁ, তোমার ভাইয়ের মতো একজন পিকুলিয়ার লোককে আমার বোন যে বিয়ে করার জন্য রাজি হয়েছে সেটা তার ভাগ্য। শোনো, এক হাতে তালি বাজে না। তোমার বোন আমার ভাইকে ভালোবাসে। ও, তাতে দোষ হয়ে গেছে না? তোমাদের ছেলের সমস্যা কি জানো? তোমাদের না অভ্যাস হয়ে গেছে মেয়েদেরকে কিভাবে কাঁদাতে হয়। আর তোমরা তোমরা কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, তোমাদের আমার তোমার সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছে নেই। ও অপেক্ষা করছে, আমার যেতে হবে। আমি যাবো। যাও, তোমার ওকে নিয়ে থাকো। আচ্ছা শুভ, তোমার মনে আছে প্রথম যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে কি বলেছিলে?
হ্যাঁ আমি মনে নেই তাই না? মনে এতদিন আগের কথা মনে থাকে? আচ্ছা, আমি যদি তোমাকে এখন বলি লেটস স্টার্ট দ্য রিলেশনশিপ, সেক্ষেত্রে তোমার মোটিভ কি থাকবে? I will feel the king of the world. শুভ, তাহলে এবার আসল কথায় আসি। আমি একজনকে ভালোবাসতাম, প্রচণ্ড ভালোবাসতাম। যখন কেউ কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসে না, তার কাছ থেকে দেওয়া কষ্ট সে সহ্য করতে পারে না। Come on, Tamanna. I'm not talking about your past. না, তা নয়। আমি 2 বছর একদম আইসোলেটেড ছিলাম, বন্ধু বান্ধব সব কিছু থেকে। তখন ভাবলাম আমার কারণে কেন আমার আশেপাশের মানুষগুলো কষ্ট পাবে, কারণ তারা তো কোনো দোষ করেনি। Right? তুমি কেমন তা জানি না, বাট ইউ আর নট ম্যারেজ ম্যাটেরিয়াল। What? I'm sorry? তুমি এমন না যে তোমাকে বিয়ে করা যায়। কেন? কারণ তুমি অনেক সেলফিশ, সারাক্ষণ শুধু নিজেকে নিয়েই ভাবো, মিথ্যে কথাও বলো, আর কোনো কিছু পাওয়া মাত্র তোমার সব আগ্রহ কমে যায়। আর আমি নিশ্চয়ই চাবো না আমি তোমার গার্লফ্রেন্ড অথবা স্ত্রী হিসেবে আমার প্রতি তোমার আগ্রহ কমে যায়, তাই নয় কি? তুমি আমার বন্ধু হিসেবেই ভালো, তাই আমরা বন্ধুই থাকি। সো বলো ফ্রেন্ড, কি ট্রিট দিবে আজকে? রিলেশনশিপটা না অনেকটা ব্যালেন্স শিটের মতো, এক পাশে অ্যাসেট, অন্য পাশে লায়াবিলিটি। এই রিলেশনশিপটা দুপাশ থেকে না মেলানো যায় না, দুপাশ একসাথে মেলাতে হয়, নাহলে একটুখানি অনিশ্চয়তা থেকে যায়। তখন একটা অনিশ্চিত হিসাব দিয়ে ওই হিসাবটা মেলাতে হয়। এভাবে তাকিয়ে দিচ্ছিস কেন? ভাইয়া প্লিজ, তোমার যদি রিলেশনশিপ নিয়ে বিশাল একটা লেকচার দিতে এখন ইচ্ছা করে, প্লিজ একটু মিলি ভাবিকে সামনে রেখে দাও। এভাবে বলিস না রে। ভাইয়া, আমার তো মনে হচ্ছে তুমি কখন জানি বলে বসো যে সে আমার সম্পত্তি নয়, সম্পদ। না, হ্যাঁ, মানে এটা এটা তো আর আমি বলিনি, এটা তো রবীন্দ্রনাথ বলেছেন। তাই বলছে? হ্যাঁ। না, এখন কিছুই হবে না। আমি এ মাসেই চলে যাচ্ছি, টিকিট কাটা শেষ। ভাইয়া, তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু আমি চলে যাচ্ছি তার মানে এই না যে আমি তোদের দুজনের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সানভি, তুই আমার আপন ভাই না হলেও বাবা কি কখনো তোকে আমার থেকে আলাদা করে দেখেছে? কিংবা শুভ, তোদের দুজনকে কি আমি কোনোদিন আলাদা করে দেখেছি? এই এক মায়ার ভালোবাসা তো আমরা এখন পর্যন্ত টিকে আছি, বেঁচে আছি। I'm sorry. আচ্ছা, আপসেট হলো না তো, মানে ঠিক হয়ে যাবে সব। বি স্ট্রং। আপি, তুমি এভাবে কান্না করো না তো। বাংলা সিনেমার নায়িকাদের
তুই কি বুঝবি? আবিদ চলে যাচ্ছে। আজ দেখা হয়েছিল আমার ওর সাথে। ও তো অলরেডি আমেরিকার গল্প করা শুরু করে দিয়েছে আমার সাথে। তো তুই কি বুঝবি? তুই জানিস বয়ফ্রেন্ড যখন ফ্রেন্ড হয়ে যায় না তখন অনেক খারাপ লাগে। ওই যে আসছে আরেকজন। আমি এখন কি করব? শোনো আপু, ভুলে যেতে হবে, একদম ভুলে যেতে হবে। আপু সমস্যা কি জানো, ছেলেরা যখন কোনো মেয়েকে ছেড়ে দেয় তখন ওদের কোনো ফিল হয় না, কিন্তু কোনো মেয়ে যদি ছেলেদেরকে ছেড়ে দেয় ওদের মাথা ঠিক থাকে না। কিন্তু আমি তোকে ছেড়ে চলে আসছি, আমার খারাপ লাগছে কেন? উফ আপু, তোমাকে আমি বললাম তো ওকে ভুলে যেতে হবে তোমার। কি করে? একটা কাজ করো, মানে তোমাকে ফিল করতে হবে যে তুমি একটা প্রিন্সেস এন্ড ইউ ডিজার্ভ আ প্রিন্স। সো মানে তুমি কম্পেয়ার করো যে যাকে তুমি ভালোবেসেছো তার সাথে প্রিন্সেসের কি মানে কম্পেয়ার যেটা সেটা হয়, আর তাতেই হয়ে যাবে? এ তো হবে না, এখন সময়টা আগের মতো নেই। এক সময় মেয়েরা ব্রেকআপ হলে কান্না করতো, বালিশ ভেজাতো, কিন্তু এখন সময়টা অন্যরকম। তার মানে আমার কি আবার প্রেম করতে হবে? নো, বি ফ্রেন্ডলি উইথ দ্যাট গাই। তার সাথে ফ্রেন্ডলি থাকো, তাকে বোঝাও যে তাকে ছেড়ে তুমি খুব ভালো আছো, 100% বেটার আছো। সে যদি রিয়াকশন দেয় তাহলে বুঝবে ছেলেটা একটা গাভ, আর সে তোমার কাছে সুরসুর করে চলে আসে। কিন্তু আসলে এটা একদম 100% পার্মানেন্ট হয়ে আসবে। আর যদি না আসে তাহলে বুঝবা প্ল্যান বি, মানে জেলাসি থেরাপি। আমি আবিদকে নিয়ে কি করবো? আপু একটা কথা বলি, যদি রাগ না করো। আপু আমি বলছি, আবিদ ভাই একটা গাধা, তো তোমার টেনশন করার কিচ্ছু নেই। চিল আল্লাহ এরকম করে কি আমাকে তুমি শোনো, ঠিক আছে? আবিদ ভাই এটা সরি বলার জন্য তোমাকে না হ্যাপি একদম ভালো। আর ও তোমার আমার খুব অবাক লাগছে। কালকে আমি মিলি আপুকে বোঝাচ্ছিলাম কিভাবে ভালোবাসা মানুষ থেকে দূরে থাকতে হয়, কিভাবে ভুলে থাকতে হয়। আর আজকেই আমি তোমার কাছে কনফেস করতে এসেছি যে আমি তোমাকে এখনো ভালোবাসি। ব্যাপারটা খুব অস্বাভাবিক, তাই না? আমাদের যখন সম্পর্ক ছিল তখন আমরা কত ম্যাচিওর ছিলাম, বাস্তবতা বুঝতে চাইতাম না। তুমি কি জানো, পৃথিবীর সবচাইতে এই ম্যাচিওর রিলেশনশিপগুলোই মানুষের মনের মধ্যে অদ্ভুতভাবে গেঁথে থাকে। আমার জীবনটা অনেক সিনেম্যাটিক, জানো। যখন বাস্তববাদী হওয়া উচিত ছিল তখন আবেগময় হয়ে গিয়েছিলাম, আবার যখন আবেগ দেখানো উচিত ছিল তখন বাস্তবতাকে মানিয়ে নিয়েছিলাম। আমি না আবেগও বুঝি না, বাস্তব বুঝি না। তোমার প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই। তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম সাবিনা। আমাকে হুট করে বলে দিলে সম্পর্ক রাখা সম্ভব না। কেন? আমার ফোনটা পর্যন্ত ধরতে না। কি কারণ ছিল? কেন আমাকে এভাবে কষ্ট দিয়ে চলে গিয়েছিল? আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসেন, আমার কখন কি লাগবে না লাগবে সবসময় জিজ্ঞেস করেন। আমি কখন বাড়ি ফিরবো সেটার জন্য তিনি অপেক্ষা করেন, কিন্তু কিন্তু মজার ব্যাপার কি জানো, আবিদ ভাইয়ের জন্য সে সেটা করে না। আমি না কখনো বাবার কাছে কিছু চাই না, আমার তার কাছে কিছু চাইবার নেই, তবুও সে কি করে জানি বুঝে ফেলে। বাবা তো, সে আমাকে সবসময় একটা জিনিস বোঝায়, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকো, আর এমন বন্ধু বান্ধবের সাথে মেশো যে তোমার অবস্থানের সাথে মানিয়ে নিতে পারবে, তোমার অবস্থানকে সম্মান করবে। তো এখানে সমস্যাটা কোথায়? সমস্যা
আমি আবিদ ভাইয়ের আপন ভাই না। মানে অনেক ছোটবেলায় তার বাবা আমাকে দত্তক নিয়েছিলেন। এখন আমার এই অবস্থান আমি পুরো ভুলেই গিয়েছিলাম, আর ভুলে গিয়ে তোমার অবস্থানের সাথে আমার অবস্থান মানিয়ে নেবার চেষ্টা করেছি। যেটা আমি জানি ঠিক না, কারণ সেটা সম্ভব না, কিন্তু আমি এটা ভুলেই গিয়েছিলাম যে আমি না পারবো তোমার অবস্থানের সাথে আমার অবস্থান মানিয়ে চলতে, না পারবো তোমাকে বলতে আমার অবস্থানের সাথে মানিয়ে চলতে। তুমি না বললে আমাকে ভালোবেসেছো, তাহলে তুমি কেন বুঝলে না আমি পারবো কি পারবো না? আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম সানদীপ, কেন বুঝতে পারলে না আমাকে? আমি কি চাই কি চাই না, কেন? আমরা এতটা বাস্তবধর্মী না। তো এখন এখন কি তুমি খুব সুখে আছো? সুখে আছি কিনা জানি না, তবে এতটুকু বলবো যে আমরা জীবনে এমন অনেক কিছুই করি যেগুলো নিজের ভালোর জন্য না, নিজের সুখের জন্য না, অন্যের জন্য। তাহলে কি তুমি যেটা মনে করো সেটা। তুমি কি শিওর? আই হোপ আই এম শিওর। তুমি তো হোপলেস। শোনো, আমি না হোপলেস না, মানে আমি সত্যি সত্যি অনেক ভেবে চিন্তে বুঝে তারপর সিদ্ধান্তটা নিয়েছি। তুমি গোল্লায় যাও। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা সার্ভি, শোন, সিচুয়েশনটা যদি এমন হয় যে আমি কোনো কিছু হারানোর ভয়ে কিছু করতে পারছি না, আবার কোনো কিছু পাওয়ার যন্ত্রণায় টেনশনে পড়ে যাচ্ছি, তুই কি বুঝছিস কিছু? ভাইয়া টেক এ ডিপ ব্রেথ। আশেপাশে কেউ আছে? যদি থাকে তার দিকে তাকাও, তারপর আমাকে বলো। না না, আশেপাশে তাকানো যাবে না, আশেপাশে তাকালে কথা জড়িয়ে যাবে, পরে যেটা বলার সেটা বলতে পারবো না। ভাই চোখ বন্ধ করে বলে ফেলো, আমি তো সানবি। শোন, আমি কাজে অফিস যাচ্ছি, ওখানে একজন সাক্ষী লাগবে। তো শুভর উপর তো কোনো ভরসা নেই, তো তুই চলে আয়। হোয়াট? তুমি কাজে অফিসে মানে? আরে সিরিয়াস? তুমি মজা করছো না তো? আমি এক্ষুনি আসি, তুমি চেক করো আমাকে, অ্যাড্রেস চেক করো। এত নাটক করতে পারো? না না, নাটক না, আসলে হয়েছে কি, কাস্টমার লয়ালিটি অনুযায়ী তোমার থিওরিতে শুধুমাত্র আমি থাকবো, আর কিচ্ছু না। এক্স্যাক্টলি। শোনো, লাস্ট কটা দিন আমি এটা চিন্তা করেই আমাদের জন্য কিছু থিওরি আবিষ্কার করেছি, আফটার ম্যারেজ থিওরি।